কেমন হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে 31 তারিখ 2024 তারিখের শেষ দিন। আজকে দেখতে দেখতে 2024 সালটা শেষ হয়ে গেল। খারাপই লাগতেছে 2024 সালের জন্য, কারণ 24 সালটা আল্লাহর রহমতে অনেক ভালোই গেছে। আমি আজকে আমার বন্ধুর সাথে বছর শেষ করতেছি, যে নজরুল আছে আমার সাথে। এই বছর আমি আর নজরুল অনেক সময় একসাথে দিছি, অনেক জায়গায় ঘুরছি আমরা। তো আজকে আমাদের লাস্ট ব্লগ এই বছরের। আমরা কোনো উদ্দেশ্য নিয়ে বের হই নাই আজকে। কিরে, রাস্তা কি জ্যাম নাকি রে? হ্যাঁ, এই যে দেখ, ওই যে হ্যান দিয়ে তো জ্যাম দেওয়া হইতেছে। তো আজকে বছরের শেষ দিন, আজকেও রাস্তায় জ্যাম। বছর আসলে বছর তো কিছু না, দিন তো সবগুলা সেমই, প্রত্যেকটা দিনই সেম, যেটা হচ্ছে সত্য কথা। খালি ডেট চেঞ্জ হয়, এ দেখেন বাস আমার একটু লাগাই দিতেছে চালারা। ওই সামনে আর একটা বাস দাঁড়ায় আছে। যে অবস্থা করে ওরা। তো বিষয়, আজকে দিন তো সবগুলো সেমই। আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ, কিন্তু বছর চেঞ্জ, ডেটে বছর চেঞ্জ, কিন্তু দিন আমাদের সেই একই রকম যাইব। আগেও আমরা যেরকম ছিলাম, আগে 5 বছর আগেও আমরা যেরকম ছিলাম, এখনও আমরা সেরকমই আছি, কোনো চেঞ্জ নাই। আর আল্লাহ জানে আগামী 5 বছর পরেও কি আমরা এরকমই থাকবো না কিনা, চেঞ্জ হইব। চেঞ্জ আসা আসলে দরকার, চেঞ্জ আসা জীবনে আসলে অনেক দরকার। আমরা দেখা যাক আল্লাহ কি রাখছে ভাগ্যে। এই বছর আমরা অনেক ঘোরাঘুরি করছি। এই বছরে আমরা ভালোভাবে ব্লগ শুরু করছি 3-3.5 মাস যাবৎ। আমরা 3-3.5 মাস যাবৎ আমরা আমাদের ব্লগ ভালোভাবে শুরু করছি, নিকলি মিঠামই ট্যুর দিয়ে। এবং আমরা নিয়োগ করছি যে আমরা 64টা ডিস্ট্রিক্ট ট্যুর দিব। একসাথে তো ট্যুর দেওয়া সম্ভব না, অনেক লং টাইম সময় লাগবে, টাকাও লাগবে। তাই আমরা থাইমা ট্যুর দিব। তো নতুন বছরে এই বাইক দিয়ে আরও 2টা ডিস্ট্রিক্ট ট্যুর দিব আমরা, নিয়ত আছে। আর এই গাজীপুরের লাগানি ডিস্ট্রিক্টগুলো, একটা হচ্ছে নরসিংদী আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। তাই 2টা ডিস্ট্রিক্ট ট্যুর দেওয়া হয়ে গেলে, নজরুল রাস্তায় কি অনেক জ্যাম, তো বিপদ হয়ে যাব। তো রাস্তায় প্রচুর জ্যাম। আমরা এমনি চৌরাস্তা নদী ঘুরতে যাইতেছি, দেখি ভিতরে রোড দিয়ে যাইতে পারি নাকি। ভিতরের রাস্তা এরকম জ্যাম থাকলে আমরা ভিতরের রোড দিয়ে চলে যাব, যদি ভিতরের রোড পর্যন্ত যাওয়া যায়। তো আমরা এই বাইক দিয়ে আর 2টা ডিস্ট্রিক্টে ট্যুর দিব। এরপর আমরা এই বাইক দিয়ে আর ট্যুর দিব না, আশা করি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। এরপর আমরা নতুন বাইক কিনে নতুন বাইক দিয়ে ট্যুর দিব। আর অবশ্যই আমরা যেই বাইক কিনি, আমরা হায়ার সিসি বাইক কিনবো, এটা আমি আগেই বলে দিলাম। কি বাইক কিনবো ওইটা আমি নিজেও এখনও ঠিক করি নাই কি বাইক কিনবো, কিন্তু এটা আমি শিওর বলতেছি যে যেই বাইকই হোক না কেন, হায়ার সিসি বাইকই কিনবো আমরা। মানে 200 সিসির উপরে বাইক কিনবো, 200 সিসির নিচে হবে না, মানে হর্নেটও হবে না। এখন 200 সিসির উপরে কিন্তু অনেক বাইক আছে বাংলাদেশে আপাতত। প্রথম হিরো কারিজমা আছে 210 সিসি, পরে সুজুকি জিক্সার আছে 250 সিসি, টিএফ মোটো আছে 250 আর 300 সিসি। আর রয়্যাল এনফিল্ড তো আছেই, কিন্তু রয়্যাল এনফিল্ড কেনার জন্য আরও 2-3 বছর ওয়েট করতে হবে, কারণ ওইটা বাইক এখনও ডেলিভারি দেওয়া শুরু করে নাই। তাদের ডেলিভারি ডেট 3টা তারা মিস করছে, তারা এখনও বাইক বানাইতেই পারে নাই। যাক, ওইটা বিষয় না, আস্তে আস্তে তারাও লাইন বাই লাইন এসে করবে, সময়ের অপেক্ষা শুধু। তো এই বছর আমরা অনেক ভালোভাবে পার করছি। এদিকে আবার একটু রাস্তা ফ্রি লাগতেছে, মোটামুটি ভালোই গেছে সব কিছু। দেখা যাক কী হয় এখন সামনের বছর। সবাই দোয়া করবেন যাতে সামনের বছর আমাদের ভালো যায়। আমরা সামনাসামনি একটু পরে কথা বলবো, আগে আমরা এক জায়গায় যাই। এখন আগে আমরা তেল নিব বাইকে তেল নাই। বছরের শেষ, আমরা বাইকে তেল নিয়ে বছরটা শেষ করতেছি, যাতে আমাদের কালকে ফার্স্ট ডে বাইকে তেল না ভরতে হয়। কারণ বছরে প্রথম দিন আমরা চাই না বাইকে তেল ভরতে।
এই যে আমরা পাম্পে ঢুকতেছি, আমাদের লাস্ট বছরের লাস্ট তেল ভরা আমরা ভিডিওতে স্মৃতি হিসাবে রেখে দিব। এই হচ্ছে অকটেন, 125 টাকা করে এখনো আছে। আর টাঙ্গাইলে এক জায়গায় 126 টাকা ছিল টাঙ্গাইলে, না এক জায়গায় এক পাম্পে 126 টাকা ছিল টাঙ্গাইলে, 25.50 পয়সা। হ্যাঁ, দেন হইল গিয়া 250 টাকা। হ্যাঁ, দেখছো কত তেল আইছে? এই যে 250 টাকার আমরা 2 লিটার তেল নিছি। আর এক কাল ছিল যখন 250 টাকার তেল বললে 3.5 লিটার তেল ঢুকতো, বুঝছো? 3 লিটার ঢুকতো। আমি আমার বাইকগুলোতে সবচেয়ে বেশি তেল ভরছি 200 টাকার পুরা লাইফ টাইমে, এই কারণে আমার মুখস্থ আছে। এ দেখ বাতি নিবে না, 2 লিটার তেল হুন্ডার তলায় যায়া ওই যে হারায়, বুঝছো? কই যে হারায় 2 লিটার তেল যায়, আমি এটাই বুঝি না যে তেলটা যায় হারায় কই। আর ওরা কিন্তু তেল চুরিও করে, এটা আপনারা জানেন কিনা জানি না, সবাই জানে কম বেশি। ওরা কিছু কিছু তেল চুরি করে, লিটারে না হইলেও 50 গ্রাম তেল ওরা চুরি করে প্রত্যেকটা পাম্পেই। এই কারণে আর তেল আয় দেয় কম। এই যে এখন দাগ আসছে মাত্র, মানে 2 লিটার তেল যে বললাম, আগে আরো 1 লিটার তেল আসছিল, যে 3-3.5 লিটার তেল মানে বাইক কিছু মনেই করে না। বন্ধুরা, আমরা এখন জয়দেবপুর আসছি, আমাদের আসতে ভালোই টাইম লাগছে, রাস্তায় জ্যাম ছিল। যখনই আমি ক্যামেরা অন করি তখনই জ্যাম পড়ে, পুরো রাস্তায় আমরা জ্যাম ঠেলা ঠেলে আসছি। এই জায়গায় এই যে জ্যাম শেষ হয় না। আমি বইলা দেই এই রাস্তা, এটা কোনটা? এটা হচ্ছে শিববাড়ির বামের সাইডের একটা রোড। আর এই রোড দিয়ে অস্ত্র কারখানায় যাওয়া যায়, যেখানে বাংলাদেশের একটা মাত্র অস্ত্র কারখানা, অস্ত্র বানায়। আর এই রোড দিয়ে টাকশালও যাওয়া যায়, যেখানে টাকা বানায়। বাংলাদেশে একটাই টাকার ফ্যাক্টরি আছে আর একটাই অস্ত্রের ফ্যাক্টরি আছে, ওইটা ওই সামনেই এই রোড দিয়ে যাওয়া লাগে। আমি দেখি ওদিক গেলে আমি আপনাদেরকে দেখাবো। টাকা যেই জায়গা বানায় ওই টাকার ফ্যাক্টরিটা তো আমিও চিনি না, জানি এই সাইডেই আছে। আর অস্ত্র ফ্যাক্টরিটা আমি চিনি, অনেক আগে একবার আমি ভুলে আইসা পড়ছিলাম রাতের বেলা রাস্তা হারায়া। রোডটা কিন্তু অনেক বড় একটা রোড, এটা অনেক বড় সাইজের একটা রোড। নজরুল, তুই তো আগে রোডে আয়স নাই না? আগে এই রোডে আয়স নাই? হ্যাঁ, এই রোড দিয়া রাতেন্দ্রপুর বেরোয়া যায়, বুঝছো?